গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন দিনের সূচনা করতে। তো চলো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে সোমবার, মেয়ের স্কুল আছে, তো ওর খাবারটা বসিয়ে দিলাম আর চলে এলাম এই যে বাসি বাসনগুলো মাজা ধোয়া করতে। অনেক সময়ের অভ্যেস তো কিছুতেই পাল্টাতে পারছি না যে রাতের বেলায় বাসনগুলো মেজে রাখবো। অনেক চেষ্টা করি কিন্তু হয় না। ওই যে সারা দিনের কাজকর্মে এতটাই নিজে ক্লান্ত হয়ে পড়ি, তো রাতের বেলা তখন মনে হয় দুটো খেয়ে বিছানায় গিয়ে কখন গাটা লাগাবো। সেই কারণে না আর বাসনগুলো মাজা হয় না, ওই পড়েই যায়। দেখো, খুব বেশি বাসন থাকে না, কিন্তু 3টে থালা, একটা হাঁড়ি আর একটু চা করেছিলাম, ব্যাস চায়ের বাসন। আর কিন্তু কিচ্ছু নেই, তাও জানি আমার মাজতে ইচ্ছা করে না। তো চলো, সকাল সকালের রুটিন হচ্ছে আমার ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে আগে মেয়ের খাবারটা বসাবো, তারপরে এই বাসি বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। ওইদিকে তো প্রেশার কুকারের সিটিগুলো পড়ছে, ততক্ষণে আমি এবার একটু ফ্রেশ হয়ে নেব। ঘুম থেকে উঠে না আগেই আমার ওই কাজগুলো করতে হয়, তারপরে আসি নিজের মুখ টুক ধুতে। মুখ ধুয়ে এক গ্লাস জল খেয়ে লেগে পড়লাম আবার স্কুলের টিফিনটা রেডি করতে। এই একটা ঝামেলা জানো না, চোখ দুটো খুললেই না মনে হয় কি টিফিন দেবো আর কি না দেবো। আর ও তো সব রকম জিনিস খায় না, তো সেই জন্য আরও ঝামেলা। বাইরের খাবার খুব একটা খায় না ও, তো সেই কারণে না আরও সমস্যায় পড়ে যায় যে কী দেবো আর কি না দেবো। রোজ রোজ এক জিনিস ভালো লাগে না। তো আজকে ভাবলাম চলো আজকে একটু সিম্পল আলুর তরকারি আর রুটিই করে দিই, কারণ এর আগের দিন একটু পরোটা টরোটা করে দিয়েছি, তো রোজ আবার ওগুলোও খেতে ভালো লাগে না। তো আজকে একটু একদম সিম্পল কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর তরকারি করে দিই, সেটাই পেট ভরে খাবে। আবার তো দুপুরবেলা ওর খাবারটা নিয়ে যেতে হবে, তখন তো ভাত খেয়েই নেবে। তো যেদিন যেদিন ওর না পড়া থাকে সেদিন আমি এরকম সিম্পল রান্নাই করে দিই, কারণ আমি তো জানি যে ওর ছুটি হলেই আমি ওর কাছে পৌঁছে যাব আর সেখানে ওকে তো ভাতটা দিয়ে দিতে পারবো। তো সেই জন্য মানে যেদিন যেদিন পড়া থাকে না সেদিন আমি এরকম হালকা পাতলা করেই রান্না করে দিই ওকে। তো চলো, এদিকে তরকারিটা এবার হতে থাকুক, আমি ততক্ষণে জলের বোতলগুলো ভরে রাখি। ও কিন্তু ততক্ষণে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে স্নান করতে চলে গেছে। ও স্কুলে যাওয়ার আগেই স্নানটা করে নেয়, কারণ বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে যায়, তো সেই কারণে স্নান টান করেই স্কুলে যায়। তো দেখো, স্কুলে না আমি এরকম 2টো জলের বোতল দিই, একটা তো এমনি জলের বোতল দিই আর একটা এরকম নুন চিনির জল করে দিই। কারণ যে রোদের মধ্যে দাঁড়িয়ে ওদের অ্যাসেম্বলি করতে হয় না, তো মানে ভীষণই খারাপ লাগে এত রোদের মধ্যে দাঁড়ায়। তো ওই অ্যাসেম্বলি থেকে যাওয়ার পর আমি সবসময় বলি এই নুন চিনির জলটা খেয়ে নিবি। আর দেখো, তোমাদের এই বোতলটা আমি উল্টে পাল্টে দেখাচ্ছি কেন বলো তো, এটা একটা মিল্টনের বোতল। এত ভালো, তোমাদেরকে কি বলবো, একটুও জল লিকেজ হয় না, কিন্তু তোমরা এটাকে সব জায়গায় সব সময় ক্যারি করতে পারবে। তো দেখো, ওইদিকে জল টল ভরে মেয়ের চুলটা বাদ দিয়ে চলে এসেছিলাম, ততক্ষণে আমার কর্তামশাই আটাটা মেখে দিয়েছিল। তো এইদিকে আবার রুটি করতে চলে এলাম, কারণ রুটিটাও টিফিনে নিয়ে যাবে। আলুর তরকারি হয়ে গেছে আর ওই যে প্রেশারেও ভাতটা নামানো রয়েছে। আমি এইদিকে আটা বেলছি আর কর্তামশাই এদিকে চাটা বসিয়ে দিচ্ছে। আমরা দুজনে সকালবেলা এইভাবেই ভাগাভাগি করে কাজকর্ম করে নিই। তার ফলে কী হয় বলো তো, সকালে স্কুলে যাওয়ার সময়টা তো একটু শর্ট টাইম থাকে, তো তখন তাড়াহুড়ো থাকে, তো তার মধ্যেও সমস্ত কাজ আমরা কমপ্লিট করে বেরোতে পারি। ওকে খাবার দিচ্ছি ঠিকই, কিন্তু আমরাও তো ঘুম থেকে উঠেছি, আমাদের তো একটু খাওয়ার প্রয়োজন আছে। তো সেই কারণে আমরা স্কুলে দিতে যাওয়ার আগেই চেষ্টা করি একটু চা, তার সাথে রুটি কিংবা বিস্কুট খেয়ে যেতে। তো দেখো, এই যে আলুর তরকারিটা কিন্তু একদম এরকম মাখা মাখা করে নামিয়েছি, যেহেতু স্কুলে নিয়ে যাবে, ঝোল টোল গড়াবে, তো সেই জন্য একদম শুকনো করে নামিয়েছি। আরও শুকনোটা খেতেই বেশি পছন্দ করে। তো এই যে হয়ে গেল আমার স্কুলের টিফিন রেডি। এবার স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়াবো স্কুলে দিতে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনের শুরুতে অনেকক্ষণ আগেই হয়েছে, তো তোমাদের সাথে শুরুটা এখন করলাম। তো চলো সারাদিনের কাজকর্ম করতে থাকি আর তা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর হ্যাঁ, ভিডিওটা দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর যদি বেশি ভালো লাগে তাহলে পরিবারের সকলের মধ্যে শেয়ার করো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ হচ্ছে সোমবার, গুরু পূর্ণিমা। তো আমার সকল গুরুদের জানাই আমার তরফ থেকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও প্রণাম। আমার মেয়ের যে গুরুরা আছে তাদেরকেও জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
কারণ আজকে সেই গুরুরা না থাকলে না আজকে আমি আমার মেয়েকে এই জায়গায় নিয়ে আসতে পারতাম না। আমি মা হয়ে যে শুধু শিক্ষা দিয়েছি সেটাই নয়, তার সাথে যে সমস্ত গুরুরা আছে ওর পড়াশোনার জায়গায়, খেলার জায়গায়, ওর নাচের জায়গায় যে সমস্ত গুরুরা আছে তাদের সংমিশ্রণেই কিন্তু আজকে আমার মেয়ের মধ্যে যতটুকু যা আছে ততটুকু তাদের জন্য। শুধু আমার শিক্ষা দীক্ষা আছে কি আমার ভালোবাসা আছে সেটা কখনোই না। তো আমার মেয়ের যে সমস্ত গুরুরা আছে তাদেরকেও জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারতে লাগি, কারণ যেহেতু গুরু পূর্ণিমা তো একটু পুজো দেবো, তো সেই জন্য তাড়াহুড়ো করে এদিকে সব সেরে নিই, সেরে টেরে পুজো দিতে যাব। তো সকালে যে মেয়ের জন্য টিফিন করেছি ওটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে, তো ওটাই আমাকে খাওয়া দাওয়া করে নিই। আজকে না আর উপোস করতে পারিনি গো, বেশ কতদিন ধরে না ভীষণ গ্যাসের প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আজকে আর উপোস করতে পারিনি। একটু মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি দিয়েই পুজো দেবো। আসলে আমার বাড়িতে নারায়ণ আছে, তো পূর্ণিমাতে যতক্ষণ পারি পূর্ণিমাতে উপোস করে নারায়ণ সিন্নি দিই, কিন্তু এইবার সেটা দিতে পারবো না। এতটাই শরীরটা একটা অস্বস্তি কাজ করছে না, উপোস করলে আরও অসুস্থ হয়ে পড়বো। তো সেই জন্য ভগবানের কাছে ক্ষমা নিয়ে বললাম, থাক বাবা একটু মিষ্টি দিয়ে আজকে কাজটা সারি, পরে দেখা যাবে। আগে নিজে সুস্থ থাকলে তবে না ভগবানের নাম নিতে পারবো বলো। তো সেই জন্য আজকে আর উপোস করিনি। তো আগে চলো ঘরে সব কাজকর্ম সারি, সেরে তারপরে পুজো টুজো দিয়ে আবার মেয়ে পড়তে যাবে, সেখানে খাবারটা নিয়ে যেতে হবে। তো বিশাল একটা চাপের ব্যাপার আছে, তো আজকে একটু কথা কম বলে কাজটা একটু বেশি করি, ঠিক আছে? চলো। কর্তামশাই আমার হাতে হাতে কিছু কাজ করে ঠিকই, কিন্তু আবার কিছু এমনও আকাজ করে যে বলার নয়। ওই যে দেখো ওই স্ল্যাবটার ওপরে ফিল্টারে ক্যান্ডেলগুলো এসছে, 4-5 দিন হয়ে গেল, ওগুলো কিন্তু ওখানেই পড়ে রয়েছে। যতক্ষণ আমি না সরাবো ততক্ষণ ওগুলো কেউ সরাবে না। তো এই যে এইরকমই কিছু কাজ আছে যেগুলো আমাকেই করতে হয়। তো দেখো এখানে কালকে জামা কাপড় কিছু মেলা ছিল, এগুলো হাতেই কেচে দিয়েছি। এগুলো রেগুলার জামা কাপড়, যেগুলো মাঝে মাঝে আমি হাতেই কেচে দিই। অল্প থাকলে না হাতে কেচে ফেলি, কিন্তু বেশি হয়ে গেলে না তখন জানি কাচতে পারি না, হাতটা ভীষণ ব্যথা করে। তো ওগুলো গোছগাছ করে চলে এলাম নিজেদের টিফিন নিয়ে। সকালবেলা আমি একবারেই একটু বেশি করেই আলুর তরকারি করেছি, আর আটা মাখার সময় বেশি করে করা হয়েছে, কারণ ওটাই আমরাও ব্রেকফাস্টে খেয়ে নেব সেই জন্য। তো এই যে নিয়ে বসে পড়েছি নিজেরা, এবার গল্প করতে করতে টিভি দেখতে দেখতে অনেকক্ষণ ধরে এই খাওয়া দাওয়াটা সারি। সকালের এত তাড়াহুড়োর মধ্যেও না যখন দুজনে চা বলো কিংবা এই যে খাবার দাবার নিয়ে বসি, তখন যে কত গল্প নিয়ে বসি তোমাদেরকে কি বলবো। সেই সময় যে কোথা থেকে বেরিয়ে যায়, তারপরে ভাবি যা এতটা টাইম চলে গেছে। কিন্তু যখন দুজনে কথা বলতে থাকি, নিজেরা খেতে থাকি, তখন আর মনেই পড়ে না যে ঘড়ির কাঁটা ঘুরতে থাকছে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। সকালে তো তাড়াহুড়ো করে রুটি টুটি করলাম, তো সেই আটা টাটাগুলো পড়ে রয়েছে, সেটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর কি বলো তো, আজকে তো ওই যে গুরু পূর্ণিমা, তো আজকে আমি আগে পুজো দেবো তারপরেই রান্নায় আসবো। তো সেই জন্য না আগে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর বাদবাকি যে সমস্ত কাজবাজ আছে সেগুলো আগে করে নিচ্ছি। তাহলে কি হবে, রান্নাঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলে একবারে যে ঘরটা মুছবো পুজো দেওয়ার আগে, তো তখন রান্নাঘরটাও মুছে ফেলতে পারবো। তো এই যে দেখো কিছু সবজিও নামিয়ে নিয়েছি, এই সবজিগুলো কেটে ধুয়ে সমস্ত কিছু রেডি করে গ্যাসের স্ল্যাবগুলো ভালো করে মুছে টুছে ঘরটর মুছে তারপরেই স্নানে চলে গেলাম। কারণ আজকে সবার আগে পুজো দেবো, তারপরেই রান্নাবান্না কমপ্লিট করব, কারণ আজকে যে গুরু পূর্ণিমা। আর আমি তো বলি যে কোনো স্পেশাল ডেগুলোতে আমি চেষ্টা করি সবসময় পুজো দেওয়ার। আর এই যে দেখো এই হচ্ছে আমার ত্রিশূলধারী বাবা, এর কাছে আজ পর্যন্ত আমি হাত পেতে কিছু পাইনি, এটা আমি কোনোদিনই বলবো না। এটা আমার মনের বিশ্বাস বলো আর যাই বলো, এটা আমি সব সময় বলবো। এমন কোনো খারাপ সময় বলো ভালো সময় বলো, আমি যখন যা এনাকে জানিয়েছি আমি তখন সেটা সম্পূর্ণরূপে পেয়েছি। তো সেই জন্য কার কি বিশ্বাস আছে জানি না, আমার বিশ্বাস এতে প্রচুর পরিমাণে রয়েছে। তো এই ত্রিশূলে যে পৈতেটা আছে না, সেটা প্রতি পূর্ণিমাতে চেঞ্জ করতে হয়, তো সেটাই করে দিলাম। আর কি বলো তো, আমি ওই খুব বেশি ভক্তি ভরে পুজো টুজো দিতে পারি না, আমার মন থেকে যেমন আসে আমি তেমনটাই করি। আমার মনে হয় মন থেকে যদি আমি ডাকি না, তাহলে সে যেখানে আছে সেখান থেকে বসেই সাড়া দেবে। তার জন্য এত নিয়মকানুনের কোনো প্রয়োজন নেই, এটা আমার মনে হয়। এমন একটা সময় গেছে যখন আমি ভাড়াটে হয়ে এ বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, সেদিন আমি এনার কাছেই জানিয়ে গেছিলাম, আজ যেমন তুমি আমাকে এ বাড়ি থেকে বের করে দিলে, তেমন ঠিক তুমিই কিন্তু আমাকে সসম্মানে এ বাড়িতে নিয়ে আসবে। আর কিন্তু সেটাই হয়েছিল, আমি কিন্তু পালিয়ে গিয়েও বিয়ে করিনি, আর কিংবা নিজেরা দেখে শুনে যে আলাদাভাবে বিয়ে করে আলাদাভাবে থেকেছিলাম সেটাও না। যথা সম্মান দিয়ে লোকজন ডেকে বিয়ে হয়েছিল আমাদের, আর সেইভাবেই আমাকে এ বাড়িতে বউ করে নিয়ে আসা হয়েছিল। তো সেখান থেকে আমার বিশ্বাসের শুরু।
আজ পর্যন্ত একইভাবে সেই বিশ্বাস বজায় রয়েছে। তো দেখো ওইদিকে হাফ পুজো দিয়ে নিচে নেমে এসেছি ফুল তোলার জন্য। ফুলগুলো না আজকে আগে আগে তুলিনি, যে থাক মানে যতক্ষণ গাছে থাকবে ততক্ষণ টাটকা থাকে, কিন্তু আগের থেকে যদি তুলে রাখা হয় তাহলেই নেতিয়ে যায়। তো সেই জন্য নিচে নেমে এসেছি খানিকটা ফুল তোলার জন্য। খুব বেশি ফুল হয়নি, তাও যা হয়েছে মোটামুটি আজকের কাজ আমার মিটে যাবে। দেখতেই তো পাচ্ছ এক হাত ভরা ফুল রয়েছে, সব রকম ফুল আছে, নয়নতারা আছে, জবা আছে, আকন্দ আছে, সব রকম ফুল দিয়ে আজকে ঠাকুরের পুজো দিয়েছি। আমাকে প্রসাদ দেবো এখন? তো চলো বন্ধুরা, এই যে প্রসাদটা খেয়ে নিই, খেয়ে এবার রান্নাবান্নার দিকে যাই। অর্ধেক রান্নাবান্না করে এসেছিলাম, তো এইদিকে মোটামুটি এই যে পুজো টুজো কমপ্লিট, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। আজকে কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 11:36। তো দেখো ঠেলায় পড়লে বলে না বিড়াল গাছে ওঠে না, তো ওই রকমই অবস্থা। মানে ভুল বললাম, মানে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, সেটাই আর কি। তো ওই রকমই অবস্থা আমারও। আজকে ঠেলা গুঁতোয় দেখো তাড়াতাড়ি কাজকর্ম সব হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার কর্তামশাই আমাকে এতটুকুও হেল্প করেনি, সমস্ত কাজ কিন্তু আজকে আমি নিজে করেছি। তো চলো রান্নাবান্নাটা করি। তো চলো আজকে একটা নতুনত্ব রান্না দেখাবো। নতুনত্ব বলতে কি বলো তো, আমার যখন যেমন মনে হয় আমি তার সাথে তাকে অ্যাড করে রান্নাবান্না করে ফেলি। আদৌ সেটা হয় কি না হয় আমি নিজে জানি না, তবে হ্যাঁ খাওয়ার উপযুক্ত এটা বলতে পারবো। তো চলো সেটাই করব, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। ফ্রিজে মাংস আছে, যেহেতু পূর্ণিমা, তো মাংসটা খেতে আর ইচ্ছা করলো না, তো ভাবলাম যে চলো একটু নিরামিষ কিছু করে নিই, আবার মেয়ের কাছেও খাবার নিয়ে যেতে হবে। তো সব মিলিয়ে মিশিয়ে মাথায় তখন আইডিয়া আসলো চলো এইভাবে একটু রাইসটা করে নিই। তো একটু পনির নিয়ে সেটাকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, সয়াবিন নিয়েও সেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সয়াবিনটা, তারপরে এখানে নিলাম একটু সবজি, গাজর আছে, বিনস আছে, আলু আছে, তো এগুলোকেই ভালো করে ভেজে টেজে নিলাম। ভেজে টেজে নেওয়ার পরে এর মধ্যে জাস্ট আমি একটু না গোলমরিচ দিয়েছিলাম, আর অন্য কোনো মশলা দিইনি, নুন হলুদ এই আর গোলমরিচ। তো ওটাকে না একটু ভালো করে ঢেকে ভাজলাম, কারণ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ভালো করে একটু ভেজে টেজে নিয়ে ওইখানে যে সয়াবিন আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। ও এখানে কিন্তু আমি 4-5টা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে টেজে এর মধ্যে রাইসটা দিয়ে দিয়েছিলাম। আর রাইসটা দেওয়ার আগে না একটু চিনি দিয়েছিলাম যাতে মিষ্টি মিষ্টিটা হয়। রাইসটা সম্পূর্ণ দেওয়ার পরে কড়াইটা ছোটো তো নাড়তে অসুবিধা হবে, তো সেই জন্য আমি চিনিটা আগেই দিয়েছিলাম। তো দিয়ে ব্যাস হয়ে গেল আমার মিক্সড রাইস, নিরামিষ দিনের নিরামিষ মিক্সড রাইস। তো এটাও তোমরা করে খেও, খুব ভালো লাগবে। কালকে খেতে না দারুণ হয়েছিল। আর একটা মজার ব্যাপার কি জানো, খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে গেছিলো। যে পরিমাণে আমরা রান্না করি আর কি ভাতটা, সেই পরিমাণেই করেছিলাম। ও বাবা, বিকেল হতে না হতেই আমাদের আবার খিদে পেয়ে গেছিলো, মানে এত তাড়াতাড়ি খাবারটা হজম হয়ে গেছিলো। করে দেখো বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর কোনো ভিডিও করিনি। তো এই যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রাত্রেবেলা সত্যি বলতে কিচ্ছু রান্নাবান্না করিনি, আলু সিদ্ধ আর ভাত করেছি, ঘি দিয়ে গরম গরম খাওয়া হয়েছে। তো সেটা তোমাদের সাথে কি শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে 11:15। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ওর কিছু হোমওয়ার্ক আছে, ও করতে বসেছে। তো এটা কমপ্লিট হলে শুয়ে পড়বো। তো আজকের পর্বে এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।